প্রথমে একটা দুঃখ নিয়ে একটা কথা বলতে হচ্ছে আমাদের নারীদের জন্য এবং ভাইদের জন্যও, বোনদের জন্যও, যে আমরা যারা সেকুলার এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছি তাদেরকে যদি আমরা বলি যে এটা আল্লাহ তাআলা বলছেন বা এটা আল্লাহ রাসূল বলছেন, ঠিক কেমন জানি আমরা ফিল করতে পারি না। মনে হয় যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, কিন্তু এই আল্লাহর কথা সপক্ষে এরিস্টটলের কোনো উক্তি আছে কিনা, বা আল্লাহর কথার প্রেক্ষাপটে প্লেটোর কথার সাথে আল্লাহর কথাটা মিলে কিনা, তাহলে একটু আমাদের ভালো লাগে। বা ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ বলা হলো যে এটা সুন্নাহ। সুন্নাহ মানে কি? মানব জাতির জন্য উপকারী। মানে সুন্নাহ কি মানব জাতির অপকারী জিনিস হবে? কখনোই হবে না। কারণ আল্লাহ রাসূলকে কে সিলেক্ট করছেন? আল্লাহ রাসূলকে কি মানুষ ভোট দিয়ে নির্বাচন করছে? মানে কোনো নবীকে কি কেউ ভোটাভুটি করে নির্বাচন করে ঠিক আছে উনি যেহেতু ভালো চরিত্র অধিকারী তো আমরা সবাই মিলে তাকে নবী বানাই, এরকম কি হয় কখনো? না, নবীরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্টেড বান্দা থাকেন। তারপরে নবীরা যা বলেন সেটাকে তারা নিজেরা বানিয়ে বলেন না, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় সেটাই তারা বলেন, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়। কারণ আল্লাহর পক্ষ থেকে কখনো কি আল্লাহর বান্দাদের জন্য অকল্যাণকর জিনিস নাজিল হবে না কল্যাণকর জিনিস নাজিল হবে? অবশ্যই কল্যাণকর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কি, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে তোমাদেরকে যে রাসূল পাঠানো হয়েছে তিনি নিজে বানিয়ে কোনো কথা বলেন না, তিনি তাই বলেন যা তার উপরে ওহী করা হয়। তো আফসোস আমাদের জন্য, আমার জন্যে, যে আমি সেই রাসূলের কথা যাকে আল্লাহ তাআলা সত্যায়ন করছেন সেটা শুনলে আমি ফিল করতে পারি না। তখন আমার কান খাড়া হয় যখন আমি দেখি যে সেই রাসূলের কথার সমর্থনে পশ্চিমের কোনো বিজ্ঞানী, পশ্চিমের কোনো সায়েন্টিস্ট বা বড় কোনো একটা কী বলা যায় স্কলারের অভিমত পাওয়া যায়, অমুসলিম, কাফের, মুশরিক এদের অভিমত পাওয়া যায়। তখন আমার কাছে মনে হয় যে না, ঠিক আছে রাসূলের কথাটা তাহলে বোধহয় ঠিক। বা ধরেন বিজ্ঞানের মানদণ্ডে রাসূলের কথা মিলে গেছে, তখন আমি খুব খুশি যে না, রাসূলের কথা যদি বিজ্ঞানের মানদণ্ডে মিলছে তার মানে রাসূলের কথাটা ঠিক। এগুলো আসলে ইমানের আলামত না। ইমানের আলামত কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি সামি'না ওয়া আতা'না। তারা বলে যে আমরা শুনলাম, এরপর আর কোনো প্রশ্ন নাই যে এটা পশ্চিমের ল্যাবরেটরিতে সেটা সূত্রের সাথে মিলছে বা গণিতের সূত্রের সাথে মিলছে বা কোনো দার্শনিকের কথার সাথে মিলছে। আমার এগুলো কিচ্ছু দেখার দরকার নেই। আমি শুধু দেখবো যে এটা আল্লাহ বলছেন কিনা, এটা রাসূল বলছেন কিনা, বাস। তারপরও আমাদের দিলকে শান্ত করার জন্য আমি পশ্চিমের কথা বাদ দিব না, সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব যাতে আমাদের দিলটা একটু আরও বেশি প্রশান্ত হয়। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলতেছিলেন যে তুমি তো মানে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবাই, বাট আমার একটু দেখার ইচ্ছা তুমি কীভাবে করো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাইছেন যার মাধ্যমে তার ইমানটা আরও পাকাপোক্ত হয়েছে। তো আমাদের দিলটাকে আমি এই নিয়তে আমি খালেজ করে নিচ্ছি শুরুতেই, এবং আপনারা যারা আলোচনা শুনতেছেন তাদেরকে বলতেছি এই অর্থে দিলটাকে খালেজ করার জন্যে যে আমরা যখন পশ্চিমের কথা বলবো সেটা আল্লাহ রাসূলের কথা সত্যায়ন করার জন্য না, সেটা আমাদের ইমানের লেভেলটাকে যদি কোনো অংশ কম থাকে সেটাকে বৃদ্ধি করার জন্য, জাস্ট আমাদের জন্যে। এটা আল্লাহ রাসূলের কোনো কথার সমর্থনে আমি পশ্চিমের কথা বলবো না, এবং আল্লাহর কথার সমর্থনে তো নয়ই। কারণ আল্লাহ এবং তার রাসূল যা বলছেন সেটা যদি দুনিয়া না মিলাইতে পারে এটা সত্য, কোনো সায়েন্টিস্ট যদি এটা প্রুফ করতে না পারে তারপরেও এটা সত্য। এটা আমরা এইভাবেই ইমান রাখি এবং ইয়াকিন রাখি। তো আমরা কথাটা শুরু করতেছি। আপনারা সবসময় হয়তোবা ভিক্টোরিয়ান এজের কথা শুনে থাকবেন, যখন রানী ভিক্টোরিয়া ব্রিটেন সাম্রাজ্ঞী হিসেবে সিংহাসন অধিষ্ঠিত ছিল, তখনকার যুগটাকে বলে ভিক্টোরিয়ান এজ। তো এই ভিক্টোরিয়ান ইরা বা ভিক্টোরিয়ান এজের মধ্যে একজন খুব বিখ্যাত মানে সাইকোলজিস্ট ছিলেন, তার নাম হচ্ছে হ্যাভলক এলিস। তার বিখ্যাত একটা বই আছে মানে যৌন বিজ্ঞানের উপরে লেখা, সাইকোলজি অফ সেক্স, বিশাল ভলিউমারাস ওয়ার্ক। তো এটা পশ্চিমের খুব রেফারেন্স বুক হিসেবে ব্যবহৃত হয়। তো হ্যাভলক এলিসের বইয়ের 6 নম্বর খণ্ডের 520 নম্বর পৃষ্ঠায় তিনি নারীদের সাইকোলজি নিয়ে আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে তিনি বলছেন যে নারীদের মৌলিক দায়িত্ব কি হওয়া উচিত। তো তিনি দুইটা ওয়ার্ড ইউজ করছেন, একটা হচ্ছে যে মাদারহুড আর একটা হচ্ছে ওয়াইফহুড। কয়টা শব্দ তিনি ব্যবহার করছেন? দুইটা, একটা কি মাদারহুড আর একটা হচ্ছে ওয়াইফহুড। মাদারহুড মানে কি? মাতৃত্ব। নারীর প্রধানতম যে দুইটা বৈশিষ্ট্য কথা তিনি বলছেন, যেটা নারীর সাইকোলজিক্যালি, যে সমস্ত নারীরা যারা ন্যাচারালি বড় উঠছে, যাদের মগজ বিকৃত হয়ে যায়নি, যারা এই পশ্চিমের তথাকথিত আধুনিকতাবাদী বা মডার্নিটির পাল্লাই পরে নিজের মগজকে বন্ধক দেয়নি, এই টাইপের যারা পিওর ন্যাচারাল নারী আছে তাদের প্রধানত দুইটা বৈশিষ্ট্য হওয়া উচিত হ্যাভলক এলিসের ভাষায়, সেটা হচ্ছে মাদারহুড এবং ওয়াইফহুড। তো এবং এই দুইটাকে তিনি বলছেন সুপ্রিম অ্যাভোকেশন। মানুষের যত পেশা আছে, যত কর্মস্থল আছে, কর্মক্ষেত্র আছে নারীদের জন্য, পৃথিবী যা বর্ণনা করতে চায় তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা পেশার কথা তিনি বলছেন কি ওয়াইফহুড অ্যান্ড মাদারহুড। মানে মাতৃত্ব থাকতে হবে তার নারীর মধ্যে। নারী এমন হলে চলবে না যে সে নারী পুরুষের ড্রেস পরে ঘুরে এবং সে বলে যে আমি
সন্তান জন্ম দিতে পারবো না, এটা আমি অনাগ্রহী, আমি অ্যাবর্শনের স্বাধীনতা চাই, আমি গর্ভপাতের স্বাধীনতা চাই, আমি যে কারো বিছানায় শোয়ার স্বাধীনতা চাই, এইটাকে কখনো সুস্থ বিবেক সম্পন্ন নারী বলে না। ওর মাথায় সমস্যা আছে, শয়তান তার মাথা কবজা করে নিছে। যে সুস্থ বিবেক সম্পন্ন নারী, সে চাইবে মাতৃত্বের কথা। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের মা বাবা, আমাদের পরিবার ছিল, আমাদের দাদাদের পরিবার ছিল, সেখানে আপনি দেখছেন যে একজন নারী খুব কষ্ট করতে হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন যে একজন মা খুব কষ্ট করে তার গর্ভের সন্তানকে ধারণ করে। আপনারা যারা এখানে পুরুষ আছেন, চিন্তা করেন যে 5 কেজি বা 4 কেজির একটা পাথর আপনাকে 9 মাস বেঁধে দিয়ে হবে আপনার পেটের মধ্যে, আপনি নিয়ে ঘুরবেন। কাজটা খুব সহজ না, কঠিন। এবং তার মধ্যে তার ফিজিওলজিক্যাল পরিবর্তন হয়, হরমোনাল চেঞ্জ হয়। যখন তার একটা সন্তান গর্ভে আসে, সে খাইতে পারে না, সে ঘুমাইতে পারে না, নড়াচড়া করতে কষ্ট হয়। এর মধ্যে পরিবার মেনটেন করা, স্বামীকে মেনটেন করা, সেই গর্ভের সন্তানের দেখভাল করা, এই সব কিছু তাকে মেনটেন করতে হয়। কিন্তু তারপরেও আমাদের মারা সন্তান জন্ম দেওয়ার পর কী করতেন? সন্তানকে ধরে আছাড় দিয়ে ফেলে দিতেন না। সন্তান জন্মের তীব্র কষ্টের পরে যখন তার সন্তানকে তার সামনে হাজির করা হতো, মা তার 7 রাজার ধন মনে করে তাকে কোলে নিয়ে চুমু খেতেন, আদর করতেন। এবং সন্তান কেন কাঁদতেছে এই নিয়ে তিনি বেচার হয়ে যাইতেন, যদিও তিনি একটু আগেই সন্তানটাকে ডেলিভারি করছেন, তার রক্তক্ষরণ হচ্ছে, তার ব্যথা এখনও কমে নেই, কিন্তু সন্তানকে দেখার সাথে সাথে তিনি এই সমস্ত জিনিস ভুলে যেতেন। কেন এটা হইতো? এটা এই জন্যে যে এই নারীরা সুস্থ ফিতরাত সম্পন্ন নারী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে যে কাজের জন্য প্রস্তুত করছিলেন, তারা সেই কাজটাকে নিজের জীবনের সাথে আপন করে নিয়েছিল, যার কারণে তারা এটাকে ফিল করতো। কিন্তু এখনকার জামানার নারীদের ফিতরাতই নষ্ট হয়ে গেছে। ম্যাক্সিমাম ওয়েস্টার্ন নারীদের ফিতরাত নষ্ট হয়ে গেছে, তারা এখন পুরুষের মতো হতে চায়। আপনারা ছোটবেলায় যারা ইংরেজি চর্চা করছেন, আমরা প্রথমে বলছি কি ম্যান অ্যান্ড শব্দটা ছিল ওমেন। এইটাকে পরবর্তীতে শব্দটা কীভাবে চেঞ্জ করা হয়েছে? ম্যান অ্যান্ড উইমেন। মানে তারা বলতেছে, মানে শব্দটা হবে কি যে আমরাও মেন মানে পুরুষের মতো, এই জন্য উচ্চারণটাকে ওমেন থেকে কোথায় নিয়ে গেছে? উইমেনের মধ্যে নিয়ে গেছে। আসলে উচ্চারণটা ছিল ওমেন, কিন্তু এটাকে বলছে উইমেন, মানে যাতে তারাও পুরুষের সমসাময়িক হয়। এটা তাদের আন্দোলন। এবং ম্যাক্সিমাম নারীবাদী বা ওয়েস্টার্ন নারীদের কথা শুনে আপনারা কি পান? তারা পুরুষের সমকক্ষ হতে চায়। কেন পুরুষের সমকক্ষ হতে চাও? এইটাই তোমাদের নৈতিক পরাজয়। আমি যখন কাউকে বলি যে তুমি চাঁদের মতো সুন্দর, তাহলে আমি তুলনীয় বস্তু কাকে বানাইছি? চাঁদকে বানাইছি। তার মানে চাঁদটা আমার কাছে একটা স্ট্যান্ডার্ড। এটাকে ধরে আমি কি বলতেছি? তুমি চাঁদের মতো সুন্দর, তুমি জ্যোৎস্নার মতো সুন্দর, তুমি আকাশের মতো উদার, তুমি পাহাড়ের মতো বিশাল। তার মানে আমার কাছে স্ট্যান্ডার্ড হচ্ছে পাহাড়, আমার কাছে স্ট্যান্ডার্ড হচ্ছে চাঁদ, আমার কাছে স্ট্যান্ডার্ড হচ্ছে জ্যোৎস্না। তুমি যখন বলতেছো আমি পুরুষের মতো অধিকার চাই, তার মানে স্ট্যান্ডার্ড কে? তার মানে তুমি আলটিমেট হেরে গেছো। তুমি বুঝতেও পারো না যে তুমি কোন দিক দিয়ে হেরে গেছো। তুমি নারীর অধিকার চাবা, পুরুষের অধিকার চাবে। বানর কি কুকুরের অধিকার চাওয়া ঠিক হবে তার জন্যে? বানরের অধিকার চাবে, কুকুর চাবে কুকুরের অধিকার। কুকুর যদি বলে আমি গাছের মধ্যে ঝুলতে চাই, তাহলে বানর বলবে আমার কি কাজ? আমার কাজটা কি? তাহলে তুমি যদি গাছের মধ্যে ঝুলতে থাকো, তোমাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বিচরণ করার জন্য বানাইছেন, আমাকে বানাইছেন আমি গাছের আগালে মগ ডালে ঘোরাফেরা করবো। এক এক জনের এক এক কাজ, দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? আপনারা খেয়াল করেন, যারা সায়েন্সের এখানে আছেন বা বন্ধুদের মধ্যে যারা আছেন, আমরা তো তাদের দেখতে পাচ্ছি না, আপনারা একটু শোনেন যে সায়েন্সে যে বিক্রিয়াগুলো হয়, কি লাগে? একটা ধাতু লাগে, একটা অধাতু লাগে। যখন ধাতু কি করে? একটা ইলেকট্রন ছাড়ে বা 2টা ইলেকট্রন ছাড়ে বা 3টা ইলেকট্রন ছেড়ে সে পজিটিভ আয়নে পরিণত হয়। আর যে গ্রহণ করে সে কি হয়? নেগেটিভ আয়নে পরিণত হয়। একটা পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন একত্র হয়ে কি গঠন করে? একটা যৌগ গঠন করে। যখন কেউ ইলেকট্রন দেয় সে হয় পজিটিভ, যখন কেউ ইলেকট্রন গ্রহণ করে সে হয় কি? নেগেটিভ। নেগেটিভ পজিটিভ 2টা আয়ন তৈরি হয়, আয়নের মধ্যে ইন্টারেকশন হয়। ইন্টারেকশনটা কিভাবে? একজন ইলেকট্রন দান করতেছে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করতেছে। পৃথিবীটার যত আপনারা বস্তু দেখেন এইভাবে গঠিত হয়েছে। একজন দান করছে, যেমন পানি আপনার খাই, পানির মধ্যে কি থাকে? সায়েন্সের ছাত্ররা বলো তো একজন। H+ আর OH- হাইড্রোক্সিল আয়ন থাকে। হাইড্রোক্সিল আয়ন হচ্ছে নেগেটিভ আর H+ হচ্ছে কি? পজিটিভ। 2টা মিলে কি হচ্ছে? পানি। সোডিয়াম ক্লোরাইড, আপনারা লবণ খান, লবণের মধ্যে কি থাকে? সোডিয়াম প্লাস ক্লোরাইড। সোডিয়াম একটা ইলেকট্রন দান করছে, ক্লোরিন সেটা গ্রহণ করে, দুজনের মধ্যে কি হয়েছে? ইন্টারেকশন হয়েছে। এরপরে কি গঠন করছে? লবণের মতো একটা স্থিতিশীল যৌগ সে গঠন করছে। তো পৃথিবীর নিয়মটাই এমন, এটা নেচার, এটা সায়েন্স। পৃথিবীর যে ফিতরাতগত বৈশিষ্ট্য সেটা হচ্ছে কেউ কখনো ইলেকট্রন দান করবে, কেউ সেটা গ্রহণ করবে, এবং এই ইন্টারাকশনের মাধ্যমে একটা স্থায়ী যৌগ, স্টেবল যৌগ গঠন হবে। আপনি যদি বলেন মানেন না, কোনো সমস্যা নেই, আপনি লবণ খাইতে পারবেন না, আপনি পানির অস্তিত্ব পাবেন না,
আপনি পৃথিবীর মধ্যে আরও যত ধাতু দেখেন, যে সমস্ত বস্তু আপনার সামনে আছে, একটা অস্তিত্ব থাকবে না। কারণ পৃথিবীকে আল্লাহ তাআলা, এবং আপনি যদি আল্লাহকে স্বীকার না করেন, যদি বলেন স্রষ্টা, সেই স্রষ্টা পৃথিবীকে এভাবেই বানাইছেন। তার মানে নারী কখনো ক্রিয়া করবে, কখনো প্রতিক্রিয়া সহ্য করবে, পুরুষ কখনো ক্রিয়া করবে, কখনো প্রতিক্রিয়া সহ্য করবে। যে ক্ষেত্রে পুরুষকে ক্রিয়া করার অনুমতি দিছে প্রকৃতি, নেচার বা আল্লাহ, আমরা বলি আল্লাহ, আপনারা বলবেন নেচার বা প্রকৃতির কথা, সেখানে নারীকে ক্রিয়া সহ্য করতে হবে। আবার যেখানে আল্লাহ তাআলা নারীকে ক্রিয়া করার ক্ষমতা দিচ্ছেন, সেখানে পুরুষের ক্রিয়াকে সহ্য করবে। এইভাবে একটা পৃথিবী, একটা সংসার, একটা জগৎ স্টেবল হবে। আপনি যদি বলেন যে আমি ইলেকট্রন দান করতে চাই, সব ক্ষেত্রে আপনি ইলেকট্রন দান করলেন, গ্রহণ না করলে কি যৌগ গঠন হবে? আয়নটা স্টেবল হবে? আপনারা জানেন যে একটা ধাতু যখন ইলেকট্রন ছাড়ে তখন সে আনস্টেবল অবস্থায় থাকে, সে খুঁজতে থাকে কে এই ইলেকট্রনটা গ্রহণ করবে। যখন সে গ্রহণ করার মতো কোনো যৌগ পায় তখন সে দান করে, সেও স্টেবল হয়। যে গ্রহণ করে তার ইলেকট্রনের লাস্ট স্টেপে সে নিষ্ক্রিয় গ্যাস হতে যায়, তখন তার লাস্ট স্টেপটা কী হইতে হয়? পূর্ণ করতে হয়, তখন সে ওইটা গ্রহণ করে, সেও স্টেবল হয়। তার মানে এই যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা কিসের জন্যে? স্টেবল হওয়ার জন্যে, পৃথিবীকে শান্ত করার জন্যে। আজকে সেই স্টেবিলিটিটা নষ্ট হয়ে গেছে, পৃথিবী অশান্ত হয়ে গেছে। কেন? কারণ নারী তার মৌলিক দায়িত্ব হারাই ফেলেছে, পুরুষ বলতেছে আজকে আমি কি নারীদের কাপড় পরার স্বাধীনতা চাই, তাই না? নারীদের ওয়াশরুমে যেতে চাই, নারীদের মতো আমি হরমোনাল থেরাপি নিয়ে নারী হতে চাই। আর নারী কি বলতেছে? আমি পুরুষের মতো পোশাক পরতে চাই, সম্পত্তিতে পুরুষের অধিকার চাই, কর্মক্ষেত্রে পুরুষের মতো হইতে চাই। তো নারী এবং পুরুষ, আল্লাহ তাকে যে বৈশিষ্ট্য দিচ্ছেন, বা সায়েন্সের ভাষায় যদি বলা হয় নেচার বা প্রকৃতি তাকে যে বৈশিষ্ট্য দিছে, সেইটা থেকে তারা দূরে সরে যেতে যাচ্ছে। পৃথিবী দিন দিন স্টেবল হচ্ছে না আনস্টেবল হচ্ছে? পৃথিবীর স্টেবিলিটি নষ্ট হয়ে গেছে, পরিবার নষ্ট হয়ে গেছে, সামাজিক শান্তি নষ্ট হয়ে গেছে। আজকে দেখেন যে নারী পুরুষের মধ্যে যে মহাব্বত, সে মহাব্বত নষ্ট হয়ে গেছে, কারণ নারী আর মেয়েলি বৈশিষ্ট্য ধারণ করে না। আপনারা সত্যিকার অর্থে এখানে অবশ্যই সবাই পুরুষ, আমরা সেটাই বিশ্বাস করি। আপনি বলেন তো যে একটা নারীকে আপনি বিয়ে করলেন, যে পুরুষের মতো তার শরীর মোটা, শক্ত, চামড়া মোটা, সে পুরুষের মতো ড্রেস পরে, হ্যাঁ, আপনার সাথে ইন্টারাকশন করতে চায় না, তাকে আপনি কী করবেন? প্রত্যেকটা পুরুষের কাঙ্ক্ষিত চাহিদা কি? সে একজন নারীকে বিয়ে করবে, তাই না? মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে সেটার কথা ভিন্ন। এখানে সুস্থ মস্তিষ্ক সবাই আমরা এখানে, আলহামদুলিল্লাহ। আমাদের চাহিদা কি? নারী কোমল তকলা থাকবে, সে লাবণ্যময়ী থাকবে, সে তার হাসি দিয়ে আমাকে কি করে ফেলবে? আমাকে আকৃষ্ট করবে, আমার দিলকে উজালা করবে, আমার অন্তরের মধ্যে ভালোবাসার সঞ্চার করবে, আমার বাচ্চাটাকে সে আদর করে চুমু খাবে। এইটাই তো আমি চাই, প্রত্যেকটা পুরুষ এটাই চায়। তো আপনি যখন আপনার কাঙ্ক্ষিত জীবন সঙ্গিনীকে এমন পাবেন না, ইভেন নারীরা কি চায়? এই যে পশ্চিমের একজন বিখ্যাত সাইকোলজিস্ট আছেন, তিনি একদিকে দার্শনিক, একদিকে তিনি ইতিহাসবিদ, উইল ডোরান্টের নাম আপনারা শুনে থাকবেন। তার প্লেজার অফ ফিলোসফি একটা বই আছে, তিনি ডিটেলস আলোচনা করছেন ম্যান অ্যান্ড উইমেনের সাইকোলজি নিয়ে। তিনি সেখানে বলছেন যে প্রকৃতিতে আপনারা একটা নিয়ম দেখবেন, শিকারের জন্য কে এগিয়ে যায়, পুরুষ সিংহ না নারী সিংহ? পুরুষ সিংহরা এগিয়ে যায়। আচ্ছা, মুরগের লড়াই দেখছেন না? মুরগির লড়াই বেশি দেখছেন না মোরগের লড়াই বেশি দেখছেন? মোরগের লড়াই। আপনারা যে খেলার মধ্যে কিসের লড়াই হয়? মোরগের লড়াই হয় না, না মুরগির লড়াই হয়? কারণ কি? আল্লাহ তাআলা উনি এইভাবে উদাহরণ দিচ্ছেন যে প্রকৃতিকে দেখে আপনারা শিক্ষা নেন। প্লেজার অফ ফিলোসফি বইটা আপনারা পড়তে পারেন। যে উনি বলছেন যে প্রকৃতিকে দেখে আপনারা শিক্ষা নেন, যে প্রকৃতির মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে প্রকৃতিকে বানাইছেন যে পুরুষ সবসময় অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে। পুরুষ তার পরিবারকে রক্ষা করার জন্য এগিয়ে যায়, পুরুষ যুদ্ধ করে, পুরুষ যুদ্ধবাদ হয়, পুরুষ সামনের দিকে এগিয়ে যায়, পেছনে থাকে নারী। এটা তাদের নারীদের দুর্বলতা না, এইটা নারীদের ফিতরাত, এটা পুরুষের ফিতরাত। এটা স্বীকার না করলে আপনার সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। তো আমরা একটু আগাই, যে হ্যাবলক এলিস সাহেব যে বললেন যে আপনার নারীদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য লাগবে, মাদারহুড লাগবে, ওয়াইফহুড লাগবে। স্ত্রীত্ব মানে স্ত্রীর যে গুণাবলী এবং নারীত্ব মায়ের যে গুণাবলী, এই দুইটার সমন্বয় হলে সে একজন নারী হবে। আমরা দেখি ইসলাম কি বলে। আমরা বিজ্ঞানীদের কথা শুনলে খুশি হই, কিন্তু ইসলামের কথা শুনলে খুশি হই না। দেখি আসলে ইসলাম একজন নারীকে কীভাবে সম্মানিত করেছে। আপনারা কোরআন কারিমের কাছে যান, যেমন ধরেন সূরা লোকমানের 14 নম্বর আয়াত বা সূরা আহকামের 15 নম্বর আয়াত, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কি, যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে তোমরা পিতামাতার প্রতি আমি নির্দেশ দিচ্ছি মানুষকে যে আমরা সদ্য ব্যবহার করে। কেন? নারীর বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন কি, হামালাতহু উম্মুহু, যে তারা হামেল কাকে বলা হয়? যে গর্ভধারণ করে। বলছে যে এইটাই নারীদের বৈশিষ্ট্য। তুমি যে নারীকে, তোমার মাকে সম্মান করবা, তার কারণ কি? যে তিনি কষ্টের পর কষ্ট করে লম্বা সময় ধরে তোমাকে পেটে বহন করছেন, তোমাকে জন্ম দিয়েছেন, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইছেন। তাহলে আল্লাহ তাআলা যখন মায়ের অধিকার বর্ণনা করতেছেন, মায়ের কি গুণাবলী বর্ণনা করতেছেন? মা তোমাকে ইনকাম করে খাওয়াইছে, মা বাইরে কাজ করছে,
মা শার্ট প্যান্ট পরে পুরুষের সাথে কুস্তাকুস্তি করছে? না, আল্লাহ এগুলিকে দিয়ে বলতেছেন না যে তুমি এই জন্য তোমার মায়ের অধিকার আদায় করো। আল্লাহ বলতেছেন দেখো, সে কষ্টের পর কষ্ট করে লম্বা সময় ধরে তোমাকে গর্ভে ধারণ করছে, তোমাকে জন্ম দিতে গিয়ে সে কষ্ট সহ্য করছে, তোমাকে সে বড় করছে। শীতের রাতের মধ্যে তুমি ঘুমাই গেছো, তোমার বাবা ঘুমাই গেছে, তোমার মা ঠিকই সারা রাত জেগে জেগে সন্তানের নাকের উপরে যাতে কম্বল না চলে আসে, সন্তান যাতে তার গায়ের কাঁথাটা টেনে উপরের দিকে দিয়ে দম বন্ধ হয়ে না মারা যায়, এজন্য মা সবসময় বেজায় থাকতো। তুমি ঠিকই ঘুমাই গেছো, তোমার মা অল্প কান্না শুনেই সে তোমার জন্য উঠে যেত, তোমার ক্ষুধার কান্না সে বুঝতে পারতো, তুমি প্রস্রাব করছো কিনা, সে ঠান্ডায় কান্না করতেছে কিনা মা সেটাও বুঝতে পারতো। আমার ছোট্ট বাচ্চা আছে, আমি এটা বুঝতে পারি যে তার মা তার সন্তানের কাজগুলো যতটা বুঝতে পারে আমি বুঝতে পারি না। সে কান্না শুনলে বুঝতে পারে যে এখন সে খাবে, সে কান্না শুনলে বুঝতে পারে যে এখন সে প্রস্রাব করছে, ঠান্ডা লাগতেছে এই জন্য কাঁদতেছে, বা সে বুঝতে পারে যেটা অন্য কোনো কারণে কান্না, সেটা আমি পিতা হয়ে বুঝতে পারি না, আমাদের পক্ষে বোঝা সম্ভব না, যেটা মা বুঝতে পারেন। তো আল্লাহ তাআলা বলতেছেন এই জন্য তুমি তোমার মায়ের কি করো, সদ্ব্যবহার করো, তুমি মায়ের প্রতি ভালো আচরণ করো। তাহলে আল্লাহ যখন মায়ের কথা আলোচনা করতেছেন, তিনি কি গুণাবলী আনছেন? মা কুস্তাকুস্তি করেন, মা বাইরে কাজ করেন, মা শার্ট প্যান্ট পরে পুরুষের সাথে ইন্টারাকশন করেন, এগুলো তিনি বলতেছেন না। আল্লাহ তাআলা বলতেছেন মাতৃত্বের গুণের কথা, যার কারণে আমরা মায়ের প্রতি সদ্ব্যবহার, মায়ের প্রতি ভালো ব্যবহার, উত্তম ব্যবহার করতে বাধ্য হয়েছে। রাসূলের কথা, উত্তম ব্যবহার আমি কার সাথে করবো? প্রথমে মা, তারপরে মা, তারপরে মা, তারপরে গিয়ে আল্লাহ রাসূল বলতেছেন কি তার কথা। কেন বলতেছেন? এইটাই কারণ যে মা আমাদেরকে গর্ভধারণ করে, মা সংসারকে আগলে রাখে, মা বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়ায়, যেটা পুরুষের পক্ষে সম্ভব না। মা বাচ্চার কান্না শুনে বুঝে দিতে পারে যে আমার সন্তানের এই চাহিদা, সেটা পূরণ করতে হবে। হাদিস থেকে আপনি জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কয়েকটা কারণ বলেন যে কারণে আপনি নারীকে, মাকে এতটা সম্মান দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখো, স্ত্রী লোকরা, আশা করি বন্যাই হাদিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখো, যারা 3টা সন্তান তার জীবদ্দশার আগে আল্লাহর কাছে পাঠাবে সে জান্নাতে যাবে। তো একজন নারী সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ যদি 2 জন পাঠায়, বলছে 2 জন পাঠালেও সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তার মানে নারী, সে যদি তার সন্তান জন্ম দিতে গিয়ে তার 2টা সন্তান মারা গেছে, 3টা সন্তান মারা গেছে, সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাদিসের মধ্যে বলা হয়েছে যে যখন আল্লাহ তাআলা কারো কাছ থেকে প্রিয় কোনো সন্তানকে নিয়ে যান, তখন আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, যদিও তিনি সবই জানেন, তার নিজামের অংশ হিসেবে তিনি জিজ্ঞাসা করেন যে ফেরেশতারা, তুমি যে তোমার একজন মায়ের কাছ থেকে বা পিতার কাছ থেকে তার সবচেয়ে কলিজার টুকরাকে নিয়ে আসলা, তার তখন বহিঃপ্রকাশটা কেমন ছিল, সে কি বলতেছিল? তখন ফেরেশতারা বলে যে হে আল্লাহ, সে বলতেছিল আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আপনার প্রশংসা করছে, এরপরে বলছে যে আরে ও তো আল্লাহর কাছ থেকে আসছো, আল্লাহর কাছেই ফিরে যাবে, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন যে তুমি তার জন্যে জান্নাতে একটা স্পেশাল ঘর নির্মাণ করো, নাম দাও বাইতুল হামদ, প্রশংসালয়। সে আসার সাথে সাথে তাকে ওই ঘরটা দিয়ে দিবা। তো এই যে স্ত্রীলোককে বলা হচ্ছে কেন? তার সন্তান মারা গেছে, সে সবর করছে, ধৈর্য ধারণ করছে, 2টা বা 3টা সন্তান সে আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করে আল্লাহকে সে পাঠাই দিয়েছে, আল্লাহর উপর ইস্তেকামত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি সে জান্নাতে যাবে। আর কেউ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, এর একটা বুখারী হাদিস, এরপর আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গর্ভ ধারণ করা অবস্থায় বা জন্ম দিতে গিয়ে কোনো নারী যদি মারা যায় তাহলে সে শহীদের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বললাম কি যে অনেক সময় অনেক নারীদের অ্যাবর্শন হয়ে যায় না, সন্তান নির্ধারিত ডেটে দুনিয়াতে আসার আগেই সে আল্লাহর কাছে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গর্ভপাত হওয়ার পরে, গর্ভপাত আবার বর্তমান জামানার যে অ্যাবর্শন সেটাকে না, যে ইচ্ছা করে আপনি গর্ভপাত করবেন সেটা না, ন্যাচারালি বা কোনো কারণে আপনার সন্তান মিসক্যারেজ হয়ে গিয়েছে বা গর্ভপাত হয়ে গেছে নির্ধারিত সময়ের আগে, সে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নারী যদি সবর করে তাহলে এই যে নাভি রজ্জু যেটা সন্তান জন্মের সাথে সাথে বের হয়, বলছে এটা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। তারা দেখেন নারীর যে মর্যাদা সেটা কিসের জন্যে? মাতৃত্বের জন্যে। নারীর মর্যাদা কিসের জন্যে? প্রথমত তার মর্যাদা এই জন্য যে সে মা, তার মাধ্যমে প্রত্যেকটা পুরুষ দুনিয়াতে আসে কিসের মাধ্যমে? নারীর মাধ্যমে। প্রত্যেকটা মেয়েরা দুনিয়াতে আসে কিসের মাধ্যমে? কোনো না কোনো নারীর মাধ্যমে। তাহলে নারী হচ্ছে আমাদের কি প্রোডাকশন হাউস। জিন ইনসানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেম দিয়েছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নারীকে বানিয়েছেন কি জন্ম দেওয়ার সক্ষম, এটা পুরুষ পারে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মায়ের গুণ বর্ণনা করছেন তখন কি বর্ণনা করতেছেন? মাতৃত্বের কথা। 2 নম্বর কি? সেটা হলো স্ত্রীর গুণাবলীর কথা। আমি শেষ করে দেবো খুব তাড়াতাড়ি। যে মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত আকারে, আপনারা সবাই জানেন, পুরুষদের এই হাদিসটা খুবই মুখস্থ, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার নির্দেশ দিতাম তাহলে কাকে দিতাম?
স্বামীকে দিলাম। বুখারী হাদিস। শেষটায় তিনি বলছেন যে দেখেন, স্ত্রী তার স্বামীর হক আদায় না করা পর্যন্ত তার রবের হক আদায় করতে সক্ষম। তার মানে আপনি যদি ভালো স্ত্রী হতে চান, ভালো মেয়ে হতে চান, ভালো নারী হতে চান, আপনাকে কি করতে হবে? আপনি যদি সত্যিকার অর্থে ওমেন হতে চান, ফিমেল হতে চান, যে আমি সত্যিকার অর্থে ভালো নারী হব, তাহলে আপনার জন্য 2 নম্বর যে দায়িত্ব সেটা কি? স্বামী থাকলে স্বামীর হক আদায় করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামীর হক আদায় করা ছাড়া কেউ আল্লাহর হক আদায় করতে পারবে। আরও অনেকগুলো হাদিস যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুপিকে কেবল ওসিয়ত করতে গিয়ে কি বলে নসিহত করতে গিয়ে তিনি বলছিলেন যে স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে নারীর প্রতি স্বামী সন্তুষ্ট থাকে সেই নারী জান্নাতি, যে নারীর প্রতি স্বামী অসন্তুষ্ট থাকে সেই নারী কি? আমরা আজকে শুধুমাত্র আমাদের বোনরা আমাদের শুধু একটাই হাদিস শোনা কি, যে ওয়াইফের কাছে ভালো সে পুরুষ ভালো। আল্লাহ সাল্লাল্লাহু বিপরীত পক্ষে একই কথা বলছেন, যে স্বামীর কাছে ভালো ওই নারী ভালো। কাজে আপনি যদি উল্টা সব হাদিস শুধু পুরুষের উপর চাপাই দেন, এটা একটা নারীবাদী চিন্তা ভাবনা। অবশ্যই পুরুষের জন্য ওইটা ঠিক আছে, নারীর জন্য এই হাদিস, এটাও তো বলতে হবে, তাই না? শুধু পুরুষদের দিকে চাপিয়ে দিবেন, নারীদের হাদিসগুলো অ্যাভয়েড করে দেবেন, ব্যাপারটা এরকম না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও করা হাদিস দেখেন, সহিহ হাদিস, আলবানী সহিহ বলছেন যে ইবনে হিব্বানের হাদিস, যে ওই নারীর কোনো নামাজ কবুল হয় না, কোনো নেক আমল উপরে উঠানো হয় না যতক্ষণ না তার স্বামী তার উপর সন্তুষ্ট হচ্ছে। কাজে কোনো নারী যদি মনে করেন যে আমার ইবাদতগুলো কবুল হোক, আমার আমল আসমানে উঠুক, আমার আমল দেখে আল্লাহ খুশি হোক, তাকে কী করতে হবে? তার স্বামীকে সন্তুষ্ট করতে হবে। তাহলে এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের সর্বোত্তম নারী সম্পর্কে বলবো না? তখন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন। তখন তিনি বলতেছেন দেখেন ক্রাইটেরিয়াগুলো কী কী, যে স্বামী তার স্ত্রীর দিকে তাকালে সে আনন্দ দেয়। তার মানে কী হইতে হবে? আপনি আপনার ওয়াইফ আপনার দিকে কীভাবে আসবে? মহব্বতের নজর নিয়ে, ভালোবাসার নজর নিয়ে আপনাকে সে আগলে রাখবে। চিন্তা করেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় প্রথম ওহী প্রাপ্ত হইলেন, তিনি দৌড়ে কার কাছে গেছেন? প্রথমে আমাদের মা খাদিজার কাছে, আল্লাহ রাসূলের সহধর্মিণী তার ওয়াইফ উম্মুল মুমিনিনের কাছে। উম্মুল মুমিনিন কি করছেন? যা উৎকু ঝামেলা থাকার, হ্যাঁ এতদিন পরে আসছো গুহা থেকে, খোঁজ খবর নাই, এখন এসে বলতেছে আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও, বের হও বাড়ি থেকে, এরকম বলছেন? তিনি কি বলছেন? আমাদের মা কম্বল নিয়ে তাকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি ভয় পায়েন না, আপনি চিন্তিত হবেন না, কারণ আপনি ভালো মানুষ, আপনি অসহায়ের সেবা করেন, আত্মীয় দেখাশোনা করেন, প্রতিবেশীর খোঁজখবর নেন, নিজে উপার্জন করে অসহায় দরিদ্রকে সহায়তা করেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের ক্রাইসিস মোমেন্টে তিনি কার কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন? তার ওয়াইফের কাছে। তার ওয়াইফ কি করেছেন? ভালোবাসার চাদর দিয়ে, কম্বল দিয়ে তাকে কি করেছেন? আগলে রেখেছেন। আমাদের ওয়াইফরা যদি এরকমটা না করে তাহলে তারা ভালো ওয়াইফ হইতে পারবে না। এগুলো আমাদের বলতে হবে, কারণ নয়তো নারীবাদীরা ইসলাম কেমনভাবে উপস্থাপন করে, সবসময় কে থাকে? ভিলেন কে থাকে? পুরুষ ভিলেন থাকে। নারীরা কখনো ভিলেন হবে না? অবশ্যই ভিলেন হবে। সে যদি তার স্বামীকে সন্তুষ্ট না করে সে ভিলেন, সে ভালো নারী না, সে ভালো স্ত্রী না। অপরপক্ষে সে পুরুষের জন্য একই কথা, সেও যদি তার স্ত্রীর হক আদায় না করে সে ভালো পুরুষ না, তার মধ্যে প্রবলেম আছে। আচ্ছা, তো আমরা একটু সামনের দিকে আগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন? ফাসসালিহাতু কানিতাতু, যে নারীদের বৈশিষ্ট্য হবে কি? তারা হবে অনুগত্য পরায়ণ নারী, আনুগত্য পরায়ণ নারী। তার মানে পুরুষরা নারীর কর্তা, আর নারীদের বৈশিষ্ট্য কি? তারা পুরুষের কর্তৃত্বটাকে স্বীকার করে নিবে, পুরুষের বাহুডোরে তারা আশ্রয় নিবে, পুরুষের ছাতার নিচে তারা দাঁড়িয়ে থাকবে, বিপদ রোদ ঝড় ঝঞ্ঝা থেকে পুরুষটাকে নিরাপদ রাখবে, আর নারী ভালোবাসার চাদর দিয়ে পুরুষকে উষ্ণতা দিবে, সংসারকে আগলে রাখবে। এই জন্য নারীর মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নারীদের, বুখারীর হাদিস, যে প্রশংসা করছেন যে কুরাইশ নারীরা ভালো, তার জন্য তিনি 2টা ক্রাইটেরিয়া বর্ণনা করছেন, যে জন্য তিনি কুরাইশ নারীদের প্রশংসা করছেন। তার মধ্যে 1 নম্বর কি? তারা সন্তানের প্রতি স্নেহশীল। 2 নম্বর কি? স্বামীর মর্যাদার উত্তম হেফাজতকারী। তার মানে নারীদের মর্যাদার কথা যখন বারবার বলা হচ্ছে, 2টা জিনিস ঘুরে ফিরে আসতেছে। কি? মাতৃত্বের গুণ, 2 নম্বর কি? স্ত্রীত্বের গুণ, যে সে ভালো ওয়াইফ, সে ভালো মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের এত ফজিলত, আপনারা চলে যান, আমরা তো সবাই এজ এ হোল নারীরা যাইতে পারি না, আমাদেরকে যাওয়ার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে কি? হজ্জে মাবরুর। তার মানে ঘরোয়া কাজে নারী কি করবে? থাকবে। এবং নারীদের জন্য সবচেয়ে বড় জিহাদ কোনটা ঘোষণা করা হয়েছে? হজ্জে মাবরুরকে। তার মানে এর মাধ্যমে আমরা জেন্ডার যে রোল, সেটা পার্থক্য খুঁজে পাচ্ছি তো ইনশাআল্লাহ। নারীর যা দায়িত্ব পুরুষের তা দায়িত্ব না। পুরুষ যেভাবে আল্লাহর কাছে সম্মানিত হবে, নারী একই পন্থায় হবে না। নারীর জন্য রোল, জেন্ডার রোল কি? আলাদা। সে ওই রোলগুলা পালনের মাধ্যমে আল্লাহর কাছে কি হবে?
সম্মানিত হবে। তার মানে আমরা দেখেন চিন্তা করে আমাদের নারীবাদীরা আজকে আমাদের শেখায়, ধরুন একটা মেয়ে, এই যে আমরা বিমানে আসলাম, বিমানে বেশিরভাগ সময় দেখুন বিমানবালা নামে একটা অপশন থাকে, তাই না, কেবিন ক্রু বলে। এরা কি থাকে, খুব খুব দেখবেন যে ফাহিসা একটা সাজ দিয়ে, কাপড় চোপড় নাই, পোশাক আশাকে ঠিক নাই, লিপস্টিক মেখে একেবারে মেকআপ টেকআপ করে সে পর পুরুষকে কতটা আপনভাবে ডাকবে চিন্তা করেন তো দেখি। না স্যার আপনার কিছু লাগবে কিনা, স্যার এইদিকে আপনার সেই এখানে বসা, স্যার পানি, কত সুন্দর করে সে ডাকতেছে। সে এইভাবে লাস্ট কবে তার স্বামীকে ডাকছিল বলুন তো দেখি। কারণ পরিবার যারা আছে আপনারা জানেন, মুরব্বীরা, পরিবারের কিছু অভিনয় করতে হয় মাঝে মাঝে, ভালো লাগতেছে তার বলতে হচ্ছে বাহ তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর দেখেছে বাংলার 5, তা বলতে হয় মাঝে মাঝে, সংসার টিকানোর জন্য আমাদের অভিনয় করতে হয়, তাই না? তো আপনি যদি সারাক্ষণ এই কেবিন ক্রুরা, বিমানবালারা সারাক্ষণ তার এই পরপুরুষের সাথে তার হাসি তামাশা ঠাট্টা আর অভিনয় করতে থাকে, সে তার স্বামীর সাথে ভালোবাসার অভিনয় কখন করবে? সে স্বামীকে ভালোবাসার নজরে কখন ডাক দিবে? কারণ সে যখন আসছে তার স্বামী ঘুমাইছিল, সে যখন বাসায় ফিরছে তখন তার স্বামী ঘুমাচ্ছে, তাই না? অথবা তার স্বামী অফিসে আছে। এই যে ইন্টারেকশনটা হয় না কেন? আপনারা জানেন ঢাকায় প্রত্যেকটা 40 মিনিটের মধ্যে একটা করে তালাক হয়। 40 মিনিটে প্রথম আলোর রিপোর্ট একটা করে তালাক হয়, এবং 10টা তালাকের মধ্যে 7টাই দেয় নারী আবেদন করে যে আমি থাকবো না পুরুষের সাথে। কীভাবে থাকবো বলেন? আগেকার জামানে আপনারা দেখছেন না, দাদা দাদি কেমন পিটনা দিচ্ছে, দাদি তারপরে সেই দাদার ভাত রান্না করে তাকে ওই মাঠে খাবার দিয়ে আসতেছে। ভালোবাসা ছিল, মহব্বত ছিল, সম্মান ছিল, স্বামী হিসেবে ইজ্জত ছিল, নারীরা মহব্বত করতো আবার সম্মানও করতো। মহব্বত হারাই গেছে, সম্মানও হারাই গেছে। যে অথচ আমাদের শেখানো হয় যে সমস্ত নারীরা পুরুষদের সেবা করে, স্বামীর সেবা করে, তারা কি অবরোধবাসিনী। আর যারা ওই কেবিন ক্রু হয়, বিমানবালা হয়, তারা কি স্বাবলম্বী। একটা নারী সে হাসি মুখে 10টা পরপুরুষকে সেবা দিবে, সে কি স্বাবলম্বী। ওই নারী যদি হাসি মুখে তার স্বামীর সাথে কথা বলে, তাহলে সে কি? ওই নারী যদি হাতে নিয়ে 100 বার স্যার বলে তার বসের কামরায় গিয়ে, বসের রুমে গিয়ে চা বা কফি বানিয়ে দিয়ে আসে, সে কি ভালো নারী, উন্নত নারী, মডার্ন নারী, স্বাবলম্বী নারী। ওই একই নারী যদি তার স্বামীকে চা বানিয়ে দিতে বলে, চা বানিয়ে দিয়ে আসে, সে কি অবরোধবাসিনী, সে ভালো নারী না, সে অন্ধকারাচ্ছন্ন নারী। তো এটা খুবই বাজে দিক। কেন? আমি প্রথমেই বলছিলাম যে আল্লাহর সৃষ্টি নারীকে নারীভাবে বানাইছে, পুরুষকে পুরুষের মতো বানাইছে। এটা শুধুমাত্র আমাদের কথা না, এখনকার মডার্ন সায়েন্সও বলতেছে হ্যাঁ পুরুষ এবং নারীর হরমোনাল পার্থক্য আছে। হরমোনাল পার্থক্য কি? এই যে আমাদের দাড়ি গজাইছে, তাই না, আমাদের শক্তি, পেশি শক্তি বেশি, আমাদের চামড়া মোটা, আমরা কথা বলি একটু জোরে সোরে, আমরা হাঁটি জোরে সোরে, শক্তি সামর্থ্য দেখাই, একটু অ্যাগ্রেসিভ ভাব দেখাই। এটা কিসের জন্য দেখায়? কিসের কারণে? হরমোনের কারণে। সেই হরমোনটার নাম কি? টেস্টোস্টেরন হরমোন, যেটার কারণে একজন পুরুষ হয়। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে, বা আপনি যদি বলেন বিজ্ঞানের ভাষায় নেচার, নারীদেরকে একটা হরমোন দিয়েছে, যেটার নাম কি? অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোনকে বলা হয় কি? এটা আমি পরে বলতেছি আলোচনা করতে গিয়ে, আপনারা একটু খেয়াল করেন তো, যেটা আমি প্রথমেই বললাম আলোচনাটা, যে একজন নারী সন্তান জন্ম দেওয়ার পর সে কী করে? সন্তানকে দেখার সাথে সে তার কষ্টকে ভুলে যায় না। এই যে প্রসব বেদনা কিন্তু খুব সহজ জিনিস না। নারীদের এই কষ্টটা পুরুষরা কখনো উপলব্ধি করতে পারবে না, যে প্রসব যন্ত্রণা কতটা কঠিন। এই এতটা কঠিন পথ পাড়ি দিল, এবং এর আগে সে 9 মাস বা 10 মাস বা 8 মাস সে সন্তানটাকে বুকে আঁকড়ে রাখলো, খাইতে পারলো না ঠিক করে, ঘুমাইতে পারলো না ঠিক করে, কথা বলতে পারলো না ঠিক করে, এর মধ্যে আবার সংসার সামলাইলো, ঘর সামলাইলো, শ্বশুর শাশুড়ি সামলাইলো, এরপর সে সন্তান জন্ম দিল। কিন্তু যখন সে সন্তানটাকে এক নজর দেখতেছে, সে তার 9 মাসের কষ্ট একদিনে ভুলে যাচ্ছে না। তখন তার সন্তানের, আমার সন্তানটা হলো প্রথম সন্তানটা, সে হওয়ার পরে মানে একটু ব্যতিক্রমভাবে কাঁদতেছিল, তার মাথায় আঘাত পেয়েছে সে, মানে আমি কোলে নিচ্ছি দেখে আমার ওয়াইফ কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম ব্যথার কারণে? বলছে না ব্যথার কারণে না, সন্তান কেন কান্না থামাইতেছে না এই কারণে। তো এই যে নারীর মধ্যে আল্লাহ তাআলা মাতৃত্বের বৈশিষ্ট্য দিয়েছে, এবং সে একটা লম্বা জার্নি, কষ্টকর জার্নি পাড়ি দেওয়ার পরে যখন তার সন্তানটাকে সামনে দেখে সে সব কষ্ট ভুলে যায়। এটা কিসের কারণে? আল্লাহ তাকে এই কষ্ট সহ্য করার জন্য হরমোন দিয়েছে, যেটার নাম হচ্ছে কি? অক্সিটোসিন হরমোন। এই অক্সিটোসিন হরমোন নারীর মধ্যে বেশি পরিমাণে প্রবাহিত হয়, এবং এই অক্সিটোসিনের কারণে নারীর সন্তান জন্ম দেওয়ার সময় জরায়ু প্রসারিত এই হরমোনের কারণে, এবং সে এতটা কষ্টকর যাত্রার পরে তার সন্তানকে দেখে সমস্ত কিছু ভুলে যায়। কিসের কারণে? এই হরমোনের কারণে। এই হরমোন তাকে পজিটিভ ফিলিংস দেয়, যে এই অক্সিটোসিন হরমোনের মধ্যে আছে। টেস্টোস্টেরন হরমোন কখনো পজিটিভ ফিলিংস দিতে পারে না। আপনারা চিন্তা করেন তো দেখি, যাদের সন্তান আছে 2 ঘন্টা টানা সন্তানকে এগুলি নিয়ে পালছেন, কে আছেন এখানে? বলেন, আমরা তার মুরিদ হব।
আছেন কেউ? 10 মিনিট 5 মিনিট পরে কি তার নেবো তার সবাই দিই, এটা পারি না আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিনিসটা দেন নাই, এটা নারীদের মধ্যে দিচ্ছে, তারা বছরের পর বছর সন্তান পালতে পারে। কেন? এই অক্সিটোসিন হরমোনের কারণে। এটা আমাদের মধ্যে নাই, খুবই সীমিত মাত্রা, থাকলে তো আমরা নারী হয়ে যেতাম। আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে টেস্টোস্টেরন হরমোন। হ্যাঁ, যখন আমার সন্তানের উপর আঘাত আসবে তখন আমি কি করব? একেবারে অ্যাগ্রেসিভ হয়ে তার মাথা ফাটাই দিব। এইটা আল্লাহ আমাকে দিয়েছেন। আর নারীকে কি দিয়েছেন? সুবহানাল্লাহ। যে ধরেন ডুবে যাচ্ছে একজন নারী, সে তার সন্তানকে আগলে রাখার চেষ্টা করবে যাতে তার সন্তানটা না ডুবে। সে আগুন লেগে গেছে, সে চেষ্টা করবে তার মমতার আঁচলের নিচে তার সন্তানটাকে শেষ পর্যন্ত আগলে রাখা। পুরুষ অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করবে, এটা তার ফিতরাতগত বৈশিষ্ট্যের কারণে। নারী ভালোবাসার ভূমিকা পালন করবে, এটা তার ফিতরাতগত তার হরমোনের কারণে। কেননা যে অক্সিটোসিন হরমোনের কথা বললাম, সায়েন্টিস্টরা বলছে এটার অপর নাম হলো লাভ হরমোন। কি না হরমোন? তার মানে ভালোবাসা, মাতৃত্ব কার মধ্যে বেশি থাকবে? নারীর মধ্যে থাকবে, এবং এটা দিয়েই নারীর জীবন গঠিত হবে। এখন আপনি যদি ফিতরাতের এগেইনস্টে যান সেটা আপনার বিষয়। আপনি যদি ফিতরাতের এগেইনস্টে যান, আপনার জন্য অবশ্যই ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করবে। কারণ হচ্ছে আল্লাহর নিয়মের বাইরে গিয়ে কেউ কখনো সমাজকে সুন্দর করতে অসম্ভব। এই যে দেখেন, আপনারা খেয়াল করছেন না, বাস্তু সংস্থার নামে একটা জিনিস আছে, দেখছেন না নেচারের মধ্যে? কি, যেমন ধরেন হরিণ কি খায়? ঘাস খায়, তাই না? হরিণকে কে খায়? বাঘ খায়। বাঘকে কে খায়? বাবা কি কর? চিল খায় নাকি শকুনে খায়? শকুন খায়। শকুনকে কে খায়? কি কর? শকুনকে ব্যাকটেরিয়া খায় না, সে মরে যাওয়ার পরে তাকে ভাইরাস ব্যাকটেরিয়া তাকে কম্পোস্ট সার বানায় ফেলে। তো এটা একটা বাস্তু সংস্থানের স্তর। আচ্ছা, কখনো কি আপনারা দেখছেন যে হরিণের দল ঘাসকে, বনের সমস্ত ঘাস সাফা করে ফেলছে? আছে? অথবা বাঘ সমস্ত হরিণকে খেয়ে একটা হরিণ নাই? আছে এরকম? না। আল্লাহর যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে কোনো কি নাই, নাই, কি বলে যে বিশৃঙ্খলা নেই, এটা সুশৃঙ্খলভাবে চলে। হ্যাঁ, কেউ কাউকে খাবে, কিন্তু খাওয়ার পরও পরিবেশ বিপন্ন। এই যে ধরুন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, এটা কে বাড়াইছে? প্রকৃতি বাড়াইছে না মানুষ বাড়াইছে? মানুষ বাড়াইছে। এই যে ধরেন রয়্যাল বেঙ্গল টাইগারের পরিমাণ আমাদের সুন্দরবনের মধ্যে কমে গেছে, কে কমাইছে? মানুষ কমাইছে না সিস্টেম কমাইছে? মানুষ কমাইছে। প্রাকৃতিক সিস্টেম এটা কমায় নাই। হরিণের পরিমাণ কমে গেছে, কেন কমে গেছে? এই বাস্তু সংস্থানের কারণে। যে বাঘ হরিণ খেয়ে সমস্ত হরিণ সাফা করে ফেলছে না, বা শকুনরা বাঘ খেয়ে সমস্ত বাঘ সাফা করে ফেলছে, এরকমটা কখনো হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যালেন্স দিয়ে রাখছেন। আল্লাহর সিস্টেমের মধ্যে কোনো ইমব্যালেন্স নাই। আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসকে আমি পরিমিত মাত্রায় সৃষ্টি করছি। এই যে অপরিমিত বোধ সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেটা কিসের জন্যে? মানুষ আল্লাহর সিস্টেমকে লঙ্ঘন করছে, এই জন্য প্রকৃতির মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তো মানুষ যখন নারী তার ফিতরাতকে অস্বীকার করছে, পুরুষ তার ফিতরাতকে অস্বীকার করেছে, এখন সমাজের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। নারীকে আল্লাহ তাআলা অক্সিটোসিন হরমোনের প্রভাব আমি বলতেছি যে মাল্টিটাস্কিং কাজে পারদর্শী করে বানাইছেন। দেখেন, নারী একই সাথে দুধ খাওয়াচ্ছে বাচ্চাকে, একই সাথে বাচ্চার পায়খানা প্রস্রাব পরিষ্কার করতেছে, একই সাথে রান্না করতেছে, একই সাথে স্বামীকে চা বানিয়ে দিচ্ছে। এটা সে সত্যিকার যে সুস্থ মস্তিষ্কের নারী হয়, সেটা উইলিংলি করতে পারে। পুরুষ এরকম মাল্টিটাস্কিং কাজ একসাথে করতে পারে না। এটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? ওর মধ্যে আল্লাহ অক্সিটোসিন দিয়েছেন, পুরুষের মধ্যে আল্লাহ তাআলা টেস্টোস্টেরন দিয়েছে। আবার নারীরা কেয়ারিং স্বভাবে বেশি হয়। এই কেয়ারিং স্বভাবটা আমাদের কেন থাকে? এই অক্সিটোসিন হরমোনের প্রভাবে। আপনারা দেখেন না, যে পরিবারের মধ্যে আপনারা ধরেন মা বাচ্চার খেয়াল রাখে, ওই পরিবারের বাচ্চাগুলো ভালোভাবে বেড়ে ওঠে না যে পরিবারের মধ্যে মাও খোঁজ রাখে না, বাবাও খোঁজ রাখে না, ওই বাচ্চাগুলো ভালোভাবে বেড়ে ওঠে? আপনার গ্রামে একটু খেয়াল করতে দেখি যে যাদের বাবা মা ধরেন গার্মেন্টসে চাকরি করে, বাবাও সময় দিতে পারে না, মাও সময় দিতে পারে না, এই সন্তানগুলো কি হয়? ঠিকভাবে বিকশিত হয়? এরা গিয়ে পরবর্তী দেখবেন যে কি ছিনতাই করতেছে, চুরি করতেছে, মানুষের বাড়ি থেকে হানা দিতেছে, এরাই হয়। কারণ কি? তার সুস্থ মস্তিষ্কের বিকাশ ঘটেনি। এই সুস্থ মস্তিষ্কের বিকাশ কেন ঘটেনি? মার সাথে তার ভালো ইন্টারাকশন হয়নি, পিতার সাথে তার ভালো ইন্টারাকশন হয়েছে দাদা দাদির মহব্বত আর মা বাবার মহব্বত কে? আপনি যখন নারী পুরুষের ভূমিকাকে পাল্টাই ফেলছেন, নারীকেও বলছেন তুমি গিয়ে বাইরে কাজ করো, পুরুষ তো বাইরে কাজ করতে আসে, সন্তানকে পাঠিয়ে দিয়েছেন খালার কাছে, নানার কাছে, বা যাদের টাকা আছে তারা পাঠিয়ে দিয়েছেন চাইল্ড হোমে, বা যাদের আরও টাকা আছে তারা বাসায় চাকরানি দেখে সন্তানকে পাঠাতেছেন। ওয়াল্লাহি, চাকরানির মহব্বত আর একজন মায়ের মহব্বত কখনো সমান হবে না। চাকরানির টাকার বিনিময়ে আপনার বাসায় কাজ করে, আর মা তো টাকা ছাড়াই সন্তানকে জন্ম দিয়েছে ভালোবাসার কারণে। সেই মায়ের ভালোবাসা থেকে আপনি যখন সন্তানকে বিধান করতেছেন, অবশ্যই সমাজের মধ্যে কি আসবে? বিশৃঙ্খলা আসবে। কারণ মায়ের ভালোবাসা আল্লাহ প্রদত্ত, চাকরানির মধ্যে আল্লাহ ভালোবাসা দেন নাই। এই জন্য উইল ডোরেন্টের একটা কথা বলছিলেন আপনারা, দ্য প্লেজার অফ ফিলোসফি বইটার মধ্যে আমি একটা কথা কোট করছি, আপনারা খেয়াল করে শোনেন। আল্লাহ উনি বলতেছেন কি, যে নারীর বিশেষ দায়িত্ব হচ্ছে প্রজাতিকে টিকিয়ে রাখার জন্য সেবা দেওয়া,
আর পুরুষের দায়িত্ব হচ্ছে নারী ও শিশুর দেখভাল করা। প্রজ্ঞা তাদেরকে এসব দায়িত্বেরই অধীন করে দিয়েছে। এসব মৌলিক ও অবচেতন উদ্দেশ্যের মধ্যেই প্রকৃতি আমাদের জন্য রেখেছে গভীর তাৎপর্য এবং প্রশান্তি। এই কথাগুলো আমরা বললে বলতাম দূর, আপনি তো হুজুর মানুষ, ইসলাম বায়াসড। এখন আপনি ওনাকে কি বলবেন? উনি দীর্ঘদিন গবেষণা করার পরে এই কথাগুলো বলছেন প্রজ্ঞার যে সিদ্ধান্ত, সত্যিকার অর্থে বাস্তবসম্মত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আউটকাম হচ্ছে নারী প্রজাতির দায়িত্ব টিকিয়ে রাখার দায়িত্ব পালন করবে আর পুরুষ এদেরকে দেখভাল করবে। এটাই হচ্ছে প্রজ্ঞার সিদ্ধান্ত, এটাই নেচারের সিদ্ধান্ত, প্রকৃতির সিদ্ধান্ত, এবং এর মধ্যে আছে শান্তি প্রশান্তি। আমরা যখন এটা ছেড়ে দিচ্ছি অশান্তি হচ্ছে না? একটু খেয়াল করে দেখেন তো, আমাদের যে একটু আগেই বললাম যে সমস্ত পশ্চিমের মধ্যে আপনারা দেখেন তাদের পরিবার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। কারণ কি? নারীও পুরুষ, পুরুষও পুরুষ, দুইজনই পুরুষের মধ্যে হতে চায়। কেউই সংসার করতে চায় না, কেউই বাচ্চার দেখভাল করতে চায় না, এমন তারা অনেকে জানেই না তাদের পিতামাতাকে। এই সন্তানগুলো যখন বাইরে চাইল্ড হোমে বা কর্মচারীর মাধ্যমে বা এভাবে বেড়ে উঠতেছে, তারা কি সুস্থ মস্তিষ্ক নিয়ে বেড়ে উঠতেছে? না, আপনারা দেখেন প্রায়ই দেখবেন যে রিভলভার দিয়ে সে 100 জনকে মেরে ফেলছে, ট্রাক উঠিয়ে দিছে 50 জনকে মেরে ফেলছে। এই যে অ্যাগ্রেসিভনেস তাদের মধ্যে বাড়তেছে কেন? এটা এই যে ইউনিসেফের একটা গবেষণা আছে, সেখানে তারা বলতেছে যারা পিতামাতা ছাড়া বা ধরেন সিঙ্গেল প্যারেন্টস কাকে বলে? হয় পিতা আছে মাতা নেই, মাতা আছে পিতা নেই। বলতেছে সিঙ্গেল প্যারেন্টস অথবা পিতামাতা ছাড়া অবস্থায় যারা বেড়ে ওঠে তাদের মধ্যে ইমোশনের ঘাটতি দেখা দেয়, সামাজিকতার ঘাটতি দেখা দেয়, এবং তাদের মধ্যে স্বার্থপরতা, অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এটা আমাদের কথা না। এবং আর যে প্রফেসর উইলসন বলছেন যে সিঙ্গেল প্যারেন্টের কাছে লালিত পালিত হওয়া সন্তানরা উগ্রতা, রুক্ষতা এবং স্কুল থেকে ঝরে পড়ার প্রবণতা নিয়ে বড় হয়। তার মানে আপনি আল্লাহর দেওয়া বিধানকে লঙ্ঘন করে শান্তি থাকবেন অসম্ভব। আল্লাহ দুনিয়াকে বানাইছে তার সিস্টেমের অনুগামী করে। আপনি আমি আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি পেতে চাই, এক আল্লাহর দেওয়া সিস্টেম, যেটাকে বিজ্ঞান বলছে নেচার, আমরা বলতেছি আল্লাহর সিস্টেম, সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নত, সেটার কাছে আমরা আত্মসমর্পণ করা ছাড়া কখনোই আমাদের পরিবারে, ঘরে, সমাজে রাষ্ট্র শান্তি আসবে না। আমরা দেখতেছি পদে পদে। আবার একটা খেয়াল করেন তো দেখি, একসাথে যখন সন্তানকে লালন পালন করা হচ্ছে, ধরেন আমার বাচ্চাও এখানে আছে, আপনার বাচ্চাও আছে, তমুকের বাচ্চাও আছে, সবাইকে একটা সিস্টেমে গড়ে তোলা হচ্ছে না? একই সাথে পড়তেছে, একই সাথে খাইতেছে, একই কথা বলতেছে। আচ্ছা বলো তো, প্রত্যেকটা মানুষের কিছু স্বকীয় গুণ আছে না? যে আমার মধ্যে আছে, আপনার মধ্যে নেই, আপনার মধ্যে আছে, ওই ভাইয়ের মধ্যে নেই, ভাইয়ের মধ্যে আছে, ওনার মধ্যে নেই। এই গুণগুলা কি একই সাথে গরুর পালের মতো বেড়ে ওঠার দ্বারা বিকশিত হবে? কখনো হবে না। সবাইকে একই সময় ঘুম থেকে উঠতেছে, একই খাবার খাইতেছে, একই জায়গায় বসেছে, একইভাবে উঠা বসা করতেছে, একই কাজ করতেছে, একই স্কিল শিখতেছে, এর মাধ্যমে স্বকীয় যে গুণাবলী সেটা কখনোই বিকশিত হবে না। তার মানে একটা সন্তান নারীর কাছে, তার মায়ের কাছে লালিত পালিত হওয়ার দ্বারা তার যে আল্লাহ তাআলা ইনহেরিন্ট কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, তার জিনের মধ্যে কিছু আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন, স্পেশাল গুণ দিয়েছেন, সেটা কখনোই চাইল্ড কেয়ার হবে বা এইভাবে একসাথে গরুর পালের মতো লালিত পালিত হওয়ার মধ্যে বিকশিত হবে না। সেটা বিকশিত হওয়ার জন্য তার মাতৃস্নেহ, মায়ের কোল, মায়ের আঁচল দরকার। তা আপনি ছেড়ে দিবেন, আপনার সন্তান এই ধরনের স্পেশাল বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলবে। এটা তো দুনিয়ার সামান্য ক্ষতি, আর আখিরাতের ক্ষতি তো আমাদের জন্য অপেক্ষায় করতেছে। সেই জন্য আমরা এটা যদি খেয়াল না রাখি, আর আমরা যদি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম থেকে দূরে যাওয়ার মাধ্যমে আমরা ভালো থাকবে, না, ভালো থাকবে না। বিজ্ঞান আপনাকে বলে দিবে যে দেখো ভাই, তুমি যে তোমার সন্তানকে ছেড়ে দিয়েছো, তোমার বউ যে তোমার সন্তান, তোমার পরিবারের দায়িত্ব ছেড়ে আরেক বসের অফিসের সাথে দেখা কথাবার্তা বলতেছে, মনে রাখো তোমার সন্তানের মধ্যে রিয়েক্টিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার তৈরি হবে। কারণ কি? সন্তান জন্ম নিয়েছে, তার মায়ের সাথে তার একটা ভালোবাসা তৈরি হয়েছে না প্রথমে। এখন হঠাৎ করে আপনি কি করলেন? মা থেকে তাকে, ওর তো বুদ্ধি অত বেশি নাই, সে তো বুঝতে পারবে না যে মায়ের থেকে খালার কাছে আসছি। সে যে মমতাটা, একটা জিনিস খেয়াল করুন তো ভাই, আপনাদের যাদের সন্তান আছে, অন্ধকারের মধ্যে সন্তান কান্না করতেছে, আপনি এই সন্তানকে যদি একজন অপরিচিত মহিলার কাছে দেন, তার কান্না থামবে? মার কাছে দিলে সন্তানকে বুঝতে পারতেছে? কীভাবে বুঝতে পারতেছে? অত মেধা ডেভেলপ করে না, কীভাবে সে বুঝলো? টাচের কারণে, টাচের সেন্সেশনের কারণে সে বুঝতে পারছে যে এখন যে সে কোলে উঠছে, যেটা মায়ের কোল, একটু আগে দিয়েছিল এটা খুপি বা অন্য কারা কোল, এটা তার মায়ের টাচের মতো না, ফিল হচ্ছে তার হচ্ছে না। এই জন্য সে অন্ধকারের মধ্যে কাঁদতেছে। ওই অন্ধকারের মধ্যে যেখানে আমি আপনি দেখতে পারি না, সন্তান তো আরও, তার বোধ বুদ্ধি অনেক কম, কিন্তু সে টাচের কারণে বুঝে ফেলে এটা আমার মা, ওইটা আমার মা না। আপনি যখন এই মা থেকে তাকে দূরে রাখবেন, এই মাদেরকে কর্মমুখী করে ফেলবেন, এই মাদেরকে ফেমিনিজম দিয়ে দাঙ্গায় ফেলবেন, এই মায়ের সাথে তাদের ডিসঅর্ডার তৈরি হবে, অ্যাটাচমেন্ট তৈরি হবে না, সন্তানের সুস্থ মস্তিষ্কের বিকাশ হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সিস্টেম দিয়েছেন, সেই সিস্টেমের মধ্যে কি আমাদের জন্য কল্যাণ আছে। আমি লাস্ট শেষ করে দিচ্ছি, আমার একটা 10 মিনিট সময় আছে। আমরা শ্রেষ্ঠ 5 জন নারীর কথা বলি। শ্রেষ্ঠ 5 জন নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে 4 জনকে একসাথে বলছেন, আরেকটা হাদিসে তিনি আলাদা করে বলছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা মুসনাদ আহমদের হাদিস, যে জান্নাতে সবচেয়ে সম্মানিত নারী হচ্ছে 4 জন। প্রথম আল্লাহ রাসূল বলতেছেন কি? খাদিজা, ফাতেমা, মারিয়াম এবং আসিয়া। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন? আমাদের উম্মুল মুমিনিন, আমরা সবাই চিনি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে, আমরা সবাই চিনি। মারিয়াম কে ছিলেন? ঈসা আলাইহিস সালামের মা। আর আসিয়া কে ছিলেন? কি? ফিরাউনের স্ত্রী। তার মানে 4 জন নারীকে আল্লাহ রাসূল একসাথে বলছেন তিনি শ্রেষ্ঠ। এর বাইরে আরেকজন নারীকে তিনি বলছেন শ্রেষ্ঠ, তার নাম কি? তার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার মানে আমরা 5 জন নারীর কথা পেলাম, এবং অবশ্যই সব সাহাবীরাই শ্রেষ্ঠ। আমাদের জানা আল্লাহ রাসূল উল্লেখ করে নাম ধরে ধরে এই জন্যই কথা বলছেন যারা হচ্ছে শ্রেষ্ঠ নারী। প্রথমে কার কথা বললাম? খাদিজা, বোনটা শুনেন, খাদিজা। 2 নম্বর কার কথা বললাম? ফাতিমা। 3 নম্বর কার কথা বললাম? মারিয়াম। 4 নম্বর কার কথা বললাম? আসিয়া। 5 নম্বর কার কথা বললাম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো এই আল্লাহ সুবহানাহু এরা হচ্ছে শ্রেষ্ঠ নারী। আপনারা যারা শ্রেষ্ঠ নারী হতে চান, কার কথা অনুসরণ করলে হবে না? আমিনা ওয়াদুদের কথা, আমিনা ওয়াদুদের ক্যারেক্টার, নাকি যে আমাদের তসলিমা নাসরিনের ক্যারেক্টার অনুসরণ করে আপনারা শ্রেষ্ঠ নারী হবেন? না, আল্লাহ রসুল যাদেরকে উত্তম বলছেন, আল্লাহ যাদেরকে উত্তম বলছেন, আমরা যদি শ্রেষ্ঠ হতে চাই আমাদেরকে তাদের ক্যারেক্টার, তাদের অ্যাটিটিউড, তাদের বিহেভিয়ার অনুসরণ করতে হবে। এর বাইরে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবো না। এখন আপনি দেখেন তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্পেশালিটি কী ছিল? উনি বিমানওয়ালা ছিলেন, তাই না? নাউজুবিল্লাহ। উনি কী ছিলেন? উনি ঘরে ঘরে গিয়ে যে অনলাইনে প্রোডাক্ট বেচতেন, নিজে ড্রেসারটা পরে সুন্দর একটা পরে এগুলো করতেন। নাউজুবিল্লাহ, আমাদের আম্মা জানবে এই ধরনের ফাহিশা কাজে যুক্ত ছিলেন না। একটা কথা আপনারা প্রায় শুনবেন, একজন মহিলা লিখতেছে যে খাদিজার সাথে তার জীবনের মিল হচ্ছে কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করতেন, সেও ব্যবসা করে, এই মিল। আচ্ছা বলেন তো, খাদিজা কি নিজের প্রোডাক্ট নিজে বেচতেন? রাদিয়াল্লাহু আনহু ওয়াল্লাহি না, এই ধরনের কাজ আম্মা জানরা কখনো করেন নাই। তিনি শেয়ার বিজনেস করতেন, একজন ম্যানেজার নিয়োগ দিতেন, ম্যানেজারকে মুদারাবা বলে না, 50-50 ভাগ করে নেওয়া। এক মালিক কি করবে? যে ইনভেস্টর, সে পুরো টাকাটা ব্যয় করবে, লাভের যে অংশ হবে সেটা 50-50 ভাগ করে নেওয়া হবে। তো আল্লাহ আমাদের আম্মা জান এইভাবে বিজনেস করতেন। তিনি একজন লোককে নিয়োগ দিতেন, সেই লোক সিরিয়া গিয়ে, বসরা গিয়ে, কুফায় গিয়ে তার প্রোডাক্ট সেল করে লাভের যে অঙ্ক হতো সেটা আম্মা জান তাকে 50% দিতেন, তিনি 50% দিতেন। তিনি অনলাইনে নিজে প্রোডাক্ট বেচতেন, বোরখার ডিজাইন দেখে, চোখ দেখে ব্যবসা করতেন, নিজে নাচানাচি করতেন? নাউজুবিল্লাহ, আমাদের আম্মা জান এগুলো করতেন না। তাহলে আপনি আম্মা জানকে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠ বলতেছেন, আল্লাহ শ্রেষ্ঠ বলতেছেন কিসের কারণে? এইটার কারণে। আম্মা জান যখন দুনিয়া থেকে চলে গেছেন, একদিন তিনি দোয়া করতেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব বেশি ঈর্ষা করতেন আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। তিনি বারবার বলতেন যে এই দাঁত ছাড়া মহিলা আল্লাহ রাসূলের অন্তরটা কেন পাগল করে দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো আয়েশা, এই নারী, এই খাদিজা আমার এমন সময়ের সঙ্গী ছিল, মক্কার মানুষরা আমাকে মিথ্যাবাদী বলতেছিল, আর খাদিজা আমাকে কোলে নিয়ে বলতেছিল আপনি সত্যবাদী, আপনি সত্য কথা বলছেন। সবার আগে আল্লাহ রাসূল যখন নবুয়ত পেলেন, আল্লাহ রাসূল সবার আগে তার কাছে ছুটে গেছেন, তিনি হচ্ছেন খাদিজা। এবং আল্লাহ রাসূলকে তিনি সবার প্রথমে সান্ত্বনা দিয়েছেন, তিনি হচ্ছেন খাদিজা। যখন আল্লাহ রাসূলের টাকা ব্যয় করার প্রশ্ন আসছে, তখন তিনি বিনা বাক্যে নিজের সমস্ত সম্পদ তার স্বামীর পায়ের কাছে উপস্থাপন করছেন, তিনি হচ্ছেন খাদিজা। যখন শিয়াবে আবু তালিবের মধ্যে সাহাবায়ে কেরাম না খেতে পেয়ে হাড্ডিসার হয়ে যাচ্ছিলেন, তখন তিনি একটা টু শব্দ না করে নিজের সমস্ত সম্পদ নবীজির সামনে উপস্থাপন করছেন, তিনি হচ্ছেন খাদিজা। যখন স্বামী বিপদে পড়ছে, তার মেন্টাল পেরেশানি, তখন যিনি তার স্বামীকে তার আত্মিক তৃপ্তি দেওয়ার জন্য তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফালের কাছে নিয়ে গেছেন, তিনি হচ্ছেন খাদিজা। যিনি হাসতে হাসতে সব কিছু আল্লাহ দিনের জন্য দিয়ে নিঃস্ব রিক্ত হয়ে তিনি বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, তিনি হচ্ছেন খাদিজা। আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? আপনি যদি ভালো নারী হতে চান, আপনাকে এইগুলো অনুসরণ করতে হবে। আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় থাকতেন, ধ্যানমগ্ন অবস্থায় তিনি আল্লাহ মোরাকাবা করতেন, আল্লাহর সত্য দিনের তালাশ করতেন। দিনের পর দিন, অনেক সময় মাসের পর মাস আল্লাহ রাসূল এখানে থাকতেন, অল্প সময়ের জন্য আসতেন, আবার তিনি খাবার নিয়ে চলে যেতেন। বুখারীর রিওয়ায়াতে আসছে, কখনো কখনো আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজে খাবার রান্না করে কয়েক মাইল রাস্তা হেঁটে গিয়ে ওই প্রায় 360 ফিট উঁচু পাহাড়ে উঠে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়ে আসেন। কোনোদিন এই কথা বলেন নাই যে আপনি আমার অধিকার আদায় করতেছেন না। স্বামীর জন্য নিজেকে ওয়াকফ করে দিয়েছেন। মাইলের পর মাইল আমাদের আম্মা জান হেঁটেছেন, পাহাড়ের উপরে উঠেছেন। এখনো পর্যন্ত হাদিস সাহেব এগুলো উঠতে পেরেশান হয়ে যায়। ওইখানে আমাদের মা উঠেছেন, হাতে তরকারি, হাতে খাবার নিয়ে আল্লাহ রাসূলকে দিয়েছেন। এবং একদিন বুখারীর রিওয়ায়াতের মধ্যে আসছে, তিনি খাবার এবং তরকারি নিয়ে আসতেছেন, ফেরেশতা জিবরিল এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই যে খাদিজা আসতেছে, তার হাতে তরকারি, তার হাতে খাবার, আপনি আসলে বলবেন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে।
এবং বলবেন যে আমি জিবরিল আগেও তাকে সালাম জানাইছি। এটা কিসের জন্য পাইছেন তিনি? ফেমিনিজমের কারণে, নারীবাদের ভূত মাথায় চাপার কারণে, স্বামীকে অবজ্ঞা করার কারণে, স্বামীকে বাদ দিয়ে ঘরে ঘরে ব্যবসা করার কারণে না, স্বামীর সেবা করা অবস্থায় তিনি আল্লাহর পক্ষ থেকে কি পাইছেন? সালাম পাইছেন। আজকে স্বামীর সেবা না করলে সালাম কোত্থেকে পাবেন? আল্লাহ রাসূল বলছেন আপনার রব ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন না যতক্ষণ আপনার স্বামী আপনার উপর সন্তুষ্ট। আপনি স্বামীকে বাদ দিয়ে জান্নাত খুঁজতেছেন আরেক পরপুরুষের কাছে, পরপুরুষের পায়ের তলে আপনার জান্নাত না। স্বামীর কাছে আপনার জান্নাত, পরপুরুষের অফিসের বসের কাছে আপনার জান্নাত না। আপনার বস কার কাছে? আচ্ছা আচ্ছা, আমাদের খাদিজা না, আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম আসার পরে তিনি বিজনেস করেন, সে তো অবশ্যই। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর কার কাছে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে। আপনারা দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল কার কাছে বিয়ে দিয়েছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহার কাছে। আলীর কিছু ছিল না, তিনি লজ্জায় আল্লাহ রাসূলের কাছে সামনে গিয়ে বসে আছেন। ফাতিমার বিয়ের কথা চলতেছে রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে চুপ করে বসে আছেন, কিছু বলতে পারছেন লজ্জার কারণে, তার কাছে কিছু নাই। তখন আল্লাহ রাসূল বুঝে বলছেন, বলছে আলী ফাতিমাকে বিয়ে করতে চাও? তো তিনি তো বলছেন কাজ হয়ে গেছে, যা বলতে আসেন আল্লাহ রাসূল নিজেই বলে দিয়েছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তোমার কাছে কি আছে? যেটা বর্ম আছে আর কিছু নাই। বলছে যাও বিক্রি করে টাকা আনো। একটা বর্ম ছিল, সেটা বিক্রি করে তিনি কি করছেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মোহর পরিশোধ করছেন। এই জীর্ণ শীর্ণ ঘরে আল্লাহ রাসূল কি করছেন? দোজাহানের সর্দার, জান্নাতি মহিলাদের সর্দার ইনি কি হবেন? কি হবেন? আপনি ফাতিমাকে বাদ দিয়ে আপনি কাকে অনুসরণ করতে চান? জান্নাতি মহিলাদের সর্দারনি যিনি হবেন, তার জীবন দেখেন। তিনি স্বামীর সংসারে গেছেন, খুব বেশি ভালো খাবার জোটে নেই তার ভাগ্যে, কারণ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে আল্লাহ তাআলা এইভাবে রাখছেন, অবন্ত অবস্থায় রাখছেন, তাদেরকে জীর্ণ শীর্ণ অবস্থায় রাখছেন, দরিদ্র অবস্থায় রাখছেন, তারা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা কিয়ামতে নিতে পারেন। এই আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জীবনী পড়তে গিয়ে দেখেন, স্বামীর সংসারে কাজ করতে করতে হাতের মধ্যে দাগ পড়ে গেছে, তিনি কষ্টে দুঃখে বলতেছেন যে এখন যদি একটা গোলাম পাওয়া যেত, সেবিকা পাওয়া যেত কতই ভালো হইতো। বদরের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো গোলাম আসছে, তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি তোমার বাবার কাছে গিয়ে একটু রিকোয়েস্ট করে বলো যে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা দুইটা সেবিকা দেন, ঘরের কাছে খুব কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেছেন, গিয়ে বলছেন আল্লাহ রাসূল বলছে ফাতিমা তোমার চেয়ে যারা যুদ্ধে অংশ নিয়েছে তারা গোলাম পাওয়ার বেশি হকদার, তোমাকে গোলাম দিতে পারতেছি না। তিনি মনের কষ্ট নিয়ে চলে গেছেন। রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন আলী ফাতিমা শুয়ে পড়ছে, উঠো তোমাদেরকে একটা জিকির শিখিয়ে দেই, এই জিকির করে আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কই, তিনি তো তাদেরকে গোলাম দেননি, তিনি তার স্বামীর সংসারে নিজের হাতে জাটা পিষতেন, নিজের হাতে ডাল গুঁড়ো করতেন, নিজের হাত দিয়ে পানির মশক আনতেন। তার এই কি বলে এই বুকে বলে দাগ পড়ে গিয়েছিল মশকের পানি আনতে আনতে, কোর পানি তুলতে হাতের মধ্যে কড়া পড়ে গিয়েছিল। আর আপনি এই সমস্ত কিছু বাদ দিয়ে জান্নাত তালাশ করতেছেন, জান্নাতি মহিলাদের সর্দারিনী ঘরের কাজ করতেছেন, জান্নাতি মহিলাদের সর্দারিনী স্বামীর খেদমত করতেছেন, জান্নাতি মহিলাদের সর্দারিনী হাসান হুসাইনকে জন্ম দিয়ে তাদেরকে গ্রো করতেছেন, তাদেরকে বেড়ে তুলতেছেন পরম মমতা দিয়ে। আর আপনি আরেকজনের কি বলে চাইল্ড হোমে চাকরি করে নার্সিং ইনস্টিটিউটে গিয়ে আপনি মনে করছেন জান্নাত কিনে ফেলবেন? এত সহজ না। আল্লাহ তাআলা নার্সিং ইনস্টিটিউটের সাথে জান্নাতকে জুড়ে দেননি, আল্লাহ তাআলা বিমানবালা হওয়ার সাথে জান্নাতকে জুড়ে দেননি, আল্লাহ জান্নাতকে জুড়ে দিয়েছেন খাদিজা ফাতিমার মতো হওয়ার সাথে। মারিয়াম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা আলোচনা করে কি বলেছেন? একটা কথাই তিনি বলতেছেন সূরা তাকবীরের মধ্যে যে মারিয়াম সে তার সতীত্বকে হেফাজত করছে। আজকে আমরা বসের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি, বসের রুম লাগিয়ে দেয়, খুশ গল্প মেতে থাকি। এই যে মাঝে মাঝে দেখে না জামালপুর ডিসি তার মহিলার এই বৈশিষ্ট্য, হয়তো ও তো মুসলমান, যে নারী তার সাথে ঘুমাইছে শুয়েছে ও মুসলমান, এই কি মুসলমানের বৈশিষ্ট্য? সে তার নারী, সে বলবে আমি আম্মা জান আয়েশা ফাতিমা খাদিজা এদেরকে অনুসরণ করি, আবার গিয়ে ডিসির সাথে ঘুমাবে। এটা হইল? এইটা কোন জীবন না? এই জীবন দিয়ে আপনি কখনো জান্নাত যেতে পারবেন না। আসিয়া তার বৈশিষ্ট্য কিছু আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা বলেছেন যে ফিরাউনের ঘরে ঈমানের শিক্ষা জ্বালিয়ে রাখছিল। আপনার স্বামী খারাপ, কত খারাপ? ফিরাউন হচ্ছে খারাপ, ফিরাউন হচ্ছে খারাপ। আপনি কেন আবেদন করলেন যে আপনি মানে স্বামী ইচ্ছা থাকবে না? পান থেকে তুমি কষ্ট কি হয়ে গেছে, থাকবো না তোমার ঘরে, খাবো না তোমার, কেন? সংসার জীবনে মনোমালিন্য হবে না? এগুলো মানা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মনোমালিন্য হয়েছে না? তিনি কথা বলা বন্ধ করে দিচ্ছেন না? এরপরে কি বউদের সব তালাক দিয়ে দিয়েছেন? না, আল্লাহ তাআলা সংসার করছেন। সংসার জীবনে এগুলো 19-20 হবে, এগুলো মানা নিতে হবে। না মানলে আপনি সংসার কিভাবে করবেন? চিন্তা করুন আপনার সন্তানের কথা। আপনি চলে যাবেন একদিকে, আপনার স্বামী চলে যাবে আরেকদিকে, তালাকের পরে এই সন্তানগুলো অবস্থা কি হবে? অন্তত এই সন্তানের দিকে তাকিয়ে তো আল্লাহর দোহাই এই ফেমিনিজমকে মাথার বুদ্ধ থেকে নামান। আম্মা জান আয়েশা ফাতিমা খাদিজা আসিয়ার মতো হন। আল্লাহ তাআলা এই দেশে জান্নাতের ওয়াদা রাখছেন। আপনি আয়েশার জীবনে কি দেখছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাফসীরে কিতাবের মধ্যে আসছে যে আম্মা জান এমনভাবে কথা বলতেন মুখের মধ্যে একটা রুমাল বা কাপড় দিয়ে, যাতে তাদের অরিজিনাল কণ্ঠস্বর অন্য পরপুরুষ না শুনতে পারে। আর আজকে আমরা কি মনে করতেছি? একবার খোলামেলা পোশাকে ইউনিভার্সিটির লেকচারার হয়ে যাব, প্রফেসর হয়ে যাব, সামনে পুরুষ, ডানে পুরুষ, বামে পুরুষ, আমরা লেকচার দিয়ে বড় বড় প্রফেসর হয়ে যাবো, জান্নাত হয়ে যাব? অসম্ভব।
আম্মা জান আয়েশারা এরকম ছিলেন না, তারা পর্দার মধ্যে থেকে কণ্ঠকে ইবাদত করে পরপুরুষের থেকে দূরে থেকে ঘরোয়ার মধ্যে থেকে নিজের জীবনকে জান্নাত বানাইছেন। আর আমি আপনি ঘর থেকে বের হয়ে আমি আপনি পরপুরুষের সাথে ঘষাঘষি করে, এই যে যারা ঢাকা শহরে দেখছেন না পাবলিক বাসে দিয়ে আপনি ওঠেন, কী অবস্থা বলেন তো দেখি? পুরুষের সাথে ঘষা লাগবে এরকম কোনো বাস আছে? বলেন আমরা সেই বাসে উঠবো, থাকি আছে? নাই, এরকম পাবেন না আপনার। সো এই জন্য আমরা যেটা বলতেছি, আমাদের সময় শেষ, আমি জাস্ট একটা কথা শেষ করে দিব। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, আলোচনা সামার যদি টানি, আল্লাহ তাআলা নারীদেরকে কিসের মাধ্যমে সম্মান দিয়েছেন? প্রথম সম্মান মাতৃত্বের কারণে, 2 নম্বর সম্মান স্ত্রীর কারণে, 3 নম্বর সম্মান কি? তার ঘর পরিবার সতীত্ব এগুলো দেখভাল করার কারণে। এবং বাই বর্ন ফিতরতগতভাবে নারী এই বৈশিষ্ট্যগুলো নিয়ে বড় হয়। নারীর মধ্যে হরমোনের কী নাম বললাম? অক্সিটোসিন হরমোন। সেটা তাদেরকে এইভাবেই তৈরি করে। এই জন্য অক্সিটোসিন হরমোনকে কী বলা হয়? দ্য লাভ হরমোন। নারীরা প্রেমময়ী হয়। একবার একটা কবিতা আমাদের বলছিলেন না, উজুদে জান সে হ্যাঁ তসবিরে কায়নাত পে রং, উসি কি সাদ সে হ্যাঁ জিন্দগি কা সোজে দারু। বলছেন নারীদের কারণে বিশ্বধর এতটা সুন্দর। নারীরা এই বিশ্বধরকে কী করে? সুন্দর করে তোলে। আর পুরুষের অবস্থা কি? मुझे थकने नहीं देते, जरूरत की पहाड़ और मेरे बच्चे मुझे बुरा नहीं होने देते। একদম কবি বলছিলেন যে আমাকে আমার দায়িত্বের পাহাড় কখনো থামতে দেয় না। পুরুষ মানে কি? দায়িত্ব। ঘুমাইছে, রাতের বেলা চোর আসে, দৌড়ায় কে যাবে? পুরুষ যাবে। ঘুমাইছে, কলিং বেলে নৌকাইছে, নক করতেছে কেউ, কে এগিয়ে যাবে? পুরুষ এগিয়ে যাবে। ও সারাদিন অফিস শেষ করে আসছে, মার বাসায় ওষুধ নেই, কে ওষুধ কিনতে যাবে? পুরুষ চলে যাবে। এই জন্য উনি বলছেন যে আমার জরুরতের পাহাড় আমাকে থাকতে দেয় না, আমাকে কি বলা যায় রেস্ট নিতে দেয় না, আর আমার বাচ্চা আমাকে কখনো বুড়া হইতে দেয় না। বাচ্চা সবসময় কি করে? বাপের কাছে আবদার করে সারা জীবন। বাপ আছে মানে কি? বাচ্চার আবদার। তার মানে বাচ্চা কখনো বাবাকে বুড়া হতে দেয় না, সন্তান বাবাকে বুড়া হতে দেয় না। বুড়া হইলেও বাবার প্রতি কি থাকে? সন্তানের একটা বাবাকে কিছু দিবে, এটা চাহিদা থাকে, এটা দায়িত্ব, ডিউটি। আর নারীর মধ্যে আছে বিউটি, আপনার মধ্যে ডিউটি, ওর মধ্যে বিউটি। এই জন্য এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি শেষ করে দিচ্ছি। লরা ডয়েল একজন এক্স ফেমিনিস্ট ছিলেন, ফেমিনিজম দ্বারা আক্রান্ত। তো লম্বা সময় তার স্বামী জনের সাথে সে সংসার করেছে, সংসার ভালো লাগে না, ম্যাচ খাইতে পারে না, গন্ডগোল হয়, প্রবলেম হয়। তখন সে তার একটা বই আছে দ্য সারেন্ডার ওয়াইফ, সে ভূমিকাতে বলতেছে যে আমি যখন আবিষ্কার করলাম যে একজন নারীর দায়িত্ব কী আর একজন পুরুষের দায়িত্ব কী, যখন আমি নিজের দায়িত্ব নিজে পালন করা শুরু করলাম, যখন আমার স্বামীকে আমার দায়িত্ব দিলাম, তখন আমি সেই কাঙ্ক্ষিত, সেই যে আমি শান্তি চাইছিলাম, সেই যে প্রশান্তি, তার মধ্যে আমি একটু পড়ি, হ্যাঁ, টুডে আই কল মাই সেলফ এ সারেন্ডার ওয়াইফ। সে বলতেছে যে আজকে আমি নিজেকে বলি একজন সারেন্ডার ওয়াইফ, যে তার স্বামীর কাছে নিজে কী করছে? আত্মসন। বিকজ when I stopped trying to control the way জন্মান তার স্বামী did controlling and started trusting him implicitly and I began to have the marriage I have always dreamed of. বলতেছে দেখেন যে যখন আমি বুঝতে পারলাম যে আমার দায়িত্ব কী, যখন বুঝতে পারলাম আমার স্বামীর দায়িত্ব কী, এখন যখন আমি আমার স্বামীর দায়িত্বের মধ্যে অযাচিত হস্তক্ষেপ করা ছেড়ে দিলাম, তখন আমি সেই বিয়ের স্বাদ পাইলাম, সেই সংসারের দেখা পাইলাম, সেই প্রশান্তি পাইলাম যেটা নিয়ে আমি বিয়ে পেরিতে বসছিলাম। তাহলে আপনি যদি শান্তি পেতে চান কোথায় আসতে হবে? একমাত্র আল্লাহর দ্বীনের মধ্যে শান্তি। নারীর রোল আলাদা, পুরুষের রোল আলাদা। নারী যখন নারীর দায়িত্ব পালন করবে, পুরুষ যখন পুরুষের দায়িত্ব পালন করবে। যেভাবে একটা যৌগ গঠন করতে গেলে একজন ইলেকট্রন দান করে পজিটিভ আয়ন হয়, একজন গ্রহণ করে নেগেটিভ আয়ন হয়। এখানে কারো কোনো প্রবলেম নাই, কেউ ছোট কেউ বড় না, বরঞ্চ ইলেকট্রন গ্রহণ করাটাও তার জন্য অনেক বড় ক্রেডিট, ইলেকট্রন দান করাটাও তার জন্য অনেক বড় ক্রেডিট, কারণ এর মাধ্যমে একটা স্টেবল যৌগ গঠন হতে যাচ্ছে। ঠিক তেমনি পৃথিবীকে যদি আপনি স্থিতিশীল করতে চান, অস্থিতিশীল পৃথিবীকে যদি শান্তিময় করতে চান, প্রেমময় করতে চান, সুন্দর করতে চান, নারীর দায়িত্ব পালন করবে, পুরুষ পুরুষের দায়িত্ব পালন করবে। নারীর দায়িত্ব পালন করে জান্নাতের সর্দারিনী হবে, পুরুষ পুরুষের দায়িত্ব পালন করে জান্নাতের সর্দার হবে। এর বাইরে আল্লাহ তার শান্তি কামিয়াবের কোনো রাস্তা রাখেননি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।